হ্যালো পাই মাইনার, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো আই হোপ সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত পাই নেটওয়ার্ক নিয়ে 3টা আপডেট দেবো আপনাদের মাঝে। একটা হচ্ছে কেওয়াইসি নিয়ে, একটা হচ্ছে ব্যালেন্স মাইগ্রেশন নিয়ে, আরেকটা হচ্ছে যে পাই নেটওয়ার্কের সবচেয়ে বড় যে আপডেটটা লিস্টিং আপডেট নিয়ে। সো লিস্টিং ডেট এটার ফাইনালি চলে আসছে। সো আপনারা ধারণা করে নিতে পারেন যে এটা কবে নাগাদ লিস্টিং হবে। সো একদম যে ফাইনাল ডেট, এই ডেটটা তারা দেয় নাই, বাট বলছে যে এই কোয়ার্টারে লিস্টিং করবে। সো আই হোপ আপনাদের মাঝে এই সবগুলো আপডেট ক্লিয়ার করব, আপনারা ওয়াচ করবেন ভিডিওটা। এবং যদি আপনাদের কেওয়াইসি এবং মাইগ্রেট নিয়ে কোনো সমস্যা থাকে, এই ভিডিওটা দেখেন, সবগুলো উত্তর পেয়ে যাবেন। সো প্রথমে দেখেন যে আপডেটটা তারা দিয়েছে, পাইনার উই হ্যাভ রিসিভড ওভার 18 মিলিয়ন কেওয়াইসি অ্যান্ড ওভার 8 মিলিয়ন মেইননেট মাইগ্রেট পাইনার। Thanks for recent major speed upgrade. KYC application and mainnet migration are processed faster than ever. Nearly 200k pioneer migrate in the last day. So দেখেন তারা হচ্ছে এখানে বলতেছে টোটাল ইউজারের থেকে জাস্ট 18 মিলিয়ন ইউজারের কেওয়াইসি পাস হয়েছে এবং 8 মিলিয়ন ইউজারের এখান থেকে হচ্ছে ব্যালেন্সটা মাইগ্রেট হয়েছে। এবং তারা লাস্টে একদিনে তারা হচ্ছে 200k ইউজারের ব্যালেন্সটা মাইগ্রেট করছে মেইন নেটে। বুঝতে পারতেছেন তাদের টিমে কী পরিমাণ কাজ চলতেছে, এবং এটা বুঝতে পারতেছেন যে পাই নেটওয়ার্কের টোটাল ইউজার 60 মিলিয়ন প্লাস, সেখান থেকে জাস্ট 18 মিলিয়ন ইউজারের কেওয়াইসিটা পাস হয়েছে। তার ভিতর থেকে আবার জাস্ট 8 মিলিয়ন ইউজারের এই ব্যালেন্সটা মাইগ্রেট হয়েছে। এখন আপনি বোঝেন পাই নেটওয়ার্কের কী পরিমাণ ডিমান্ড হবে। এই 60 মিলিয়ন ইউজার মাইনিং করে, তার ভিতর থেকে জাস্ট 8 মিলিয়ন ইউজারের ব্যালেন্সটা অ্যাভেলেবল আছে। তারপরেও সবার ব্যালেন্সটা অ্যাভেলেবল ব্যালেন্সে নাই। অনেকে দেখবে 2026 কিংবা 2027 সাল অবধি এটা লক আপ করে রাখছে। অনেকে বুঝতো না, তখন জাস্ট 2টা ফুল করে দিয়ে লক আপ করে দিছে। সো এখন বুঝতে পারতেছেন পাই নেটওয়ার্কের কী পরিমাণ ডিমান্ড এখন, যার কারণে পাই নেটওয়ার্কের প্রাইস 100+, এখনও 100+ ছুঁই এখনও আছে। বুঝতে পারতেছেন যে পাই নেটওয়ার্ক লিস্টিং হলে কীরকম একটা সাড়া ফেলবে মার্কেটে। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। এবং এটা লিস্টিং কবে হবে এ বিষয়ে আপনাদের প্রশ্ন হইতে পারে। সো দেখেন, পাই উইল লঞ্চ ওপেন নেটওয়ার্ক দ্য ফার্স্ট কোয়ার্টার ইন 2025। সো পাই নেটওয়ার্ক 2025 সালে হচ্ছে যে তাদের ফার্স্ট কোয়ার্টারে এটা হচ্ছে তাদের টোকেনটা লঞ্চ করাবে। তো ফার্স্ট কোয়ার্টার বলতে এখানে তারা কী বোঝাইছে, তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস মিলে হচ্ছে Q1 হয়। এই 3 মাসের ভিতর যে কোনো একটা মাসে, যে কোনো একটা তারিখে তারা হচ্ছে এই টোকেনটা লিস্ট করাবে। তো এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে এই 3 মাসের ভিতর কোন মাসে এটা লিস্টিং হবে। সো 2024 সালে তখন তারা পাই ডে পালন করে। সো পাই ডে হচ্ছে 14ই মার্চ, আপনারা সবাই জানেন। পাই টোকেন হচ্ছে মাইনিং আসছিল, সেক্ষেত্রে হচ্ছে আপনারা 14ই মার্চ যদি হচ্ছে আপনার পাই ডে হয়, তারা 2024 সালে যে পাই ডে পালন করছিল সেখানে তারা উল্লেখ করে বলেছিল এরকম যে 2024 সালে হচ্ছে যে পাই ডে হচ্ছে লাস্ট পাই ডে পালন করতেছি আমরা, এটা হচ্ছে যে লিস্টিং হওয়ার আগে। সো লিস্টিং হওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে এর পরবর্তীতে আমরা পাই ডে পালন করব। সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন 14ই মার্চের আগে এটা লিস্টিং হবে। হইতে পারে মার্চের 14 তারিখের যে কোনো দিন আগে, অথবা ফেব্রুয়ারিতে, অথবা জানুয়ারিতে, যে কোনো একটা মাসে এটা লিস্টিং হবে, বাট 14ই মার্চের আগে হইতে পারে, আমার পার্সোনাল অপিনিয়ন যেটা। সো আশা করা যায় সব কিছু ক্লিয়ার। এবং এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে আমাদের যাদের কেওয়াইসি এবং মাইগ্রেট হয়নি তাদের কী করণীয়। সো এটা আপনাদের কোনো হাত নাই এখানে, সব কিছু পাই টিম থেকে করে দেবে। আপনাদের যাদের এখনও কেওয়াইসি স্লট আসেনি, আপনারা মেইন চেক লিস্টে এখানে চেক করবেন। সেখানে জাস্ট আপনারা 7 নাম্বার যে এই সাবমিট ইওর কেওয়াইসি অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে প্রতিদিন চেক করবেন যে আপনাকে স্লট কি দিছে নাকি দেয় নাই। এবং যাদের ব্যালেন্সটা মাইগ্রেট হয়নি, উপরের দিকে দেখবেন এখানে মিনিট চেক লিস্টে একটা টাইম শো করতেছে। এই টাইমের ভেতর আপনাদের যে কোনো দিন, যে কোনো সময় আপনার ব্যালেন্সটা মাইগ্রেট হয়ে মিনিটে চলে আসতে পারে। এই 9 নাম্বারটা আপনার গ্রিন হয়ে যেতে পারে। তো আপনাদের অবশ্যই এখানে খেয়াল করবেন, অবশ্যই এখানে চেক ইন করবেন প্রতিদিন এসে যে আপনাদের হয়েছে কি হয় নাই। এবং এই ব্যালেন্স না, এখানে আপনার একটা টাইম শো করবে, দেখবেন এই টাইমের ভিতরে যদি আপনার ব্যালেন্সটা মাইগ্রেট না হওয়ার চান্স খুবই কম। যদি আপনার কেওয়াইসি পাস করা থাকে, একদম 100% শিওর থাকেন আপনার ব্যালেন্সটাও মাইগ্রেট হবে, হয় আজ নয়তো কাল। এটা যদি না হয় তারপরেও আপনার ব্যালেন্সটা এটা বাউন করে দেওয়া হবে। সো একটু কেয়ারফুলি থাকবেন, আর এখানে প্রতিদিন চেক ইন করবেন যে আপনারটা এটা কি মাইগ্রেট হয়েছে কি হয় নাই। যেহেতু তারা খুব বেশি ফোকাস করতেছে ব্যালেন্স মাইগ্রেশন এবং কেওয়াইসির দিকে, এগুলো আপনার এনি টাইম হয়ে যেতে পারে। এইটা নিয়ে আপনার টেনশন না করলেও চলতেছে, জাস্ট আপনি চেক ইন করবেন যে আপনার হয়েছে কি হয় নাই।
এবং চেক ইন করার পর দেখবেন আপনার এই মাইগ্রেট এই যে আনভেরিফাইড অ্যান্ড ট্রান্সফার যে ব্যালেন্সটা আছে এটা হচ্ছে আপনার মাইগ্রেট ব্যালেন্সে চলে আসবে, যেটা হচ্ছে আপনার ট্রান্সফার ব্যালেন্সে থাকবে, এটা হচ্ছে মাইগ্রেটে চলে আসবে। লাইক আমার পরবর্তীতে যদি মাইগ্রেট হয় এই 38.27 এটা হচ্ছে আমার মাইগ্রেট হয়ে মিনিটে চলে আসবে, দেন এটা আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে। আর যারা লক করে রাখছেন তাদের ব্যালেন্সটা হচ্ছে লক থাকবে, ওই লক টাইম শেষ হলে ওই ব্যালেন্সটা আপনার আবার আনলক হবে। সো বুঝতে পারছেন যে আপনাদের কী করণীয়, আর হচ্ছে পাই নেটওয়ার্ক লিস্টিং কবে হচ্ছে। আর যদি আপনার পায়ে থাকে একটু হোল্ড করে ধরে রাখেন, টাইটলি হোল্ড করেন, কারণ এটার সাপ্লাই খুবই কম বাট ডিমান্ড মার্কেটে অনেক অনেক বেশি। এই পাই নেটওয়ার্ক প্রায় 25-26 থেকে আমি দেখতেছি এখন 100+ প্রাইস, বুঝতে পারছেন কীরকম হবে। জানুয়ারির দিকে সেল করেন, সেক্ষেত্রে আপনি ওই টাইমগুলোতে রেট আরও হাই পাবেন। সো এইটুকু আজকে ভিডিও, আশা করা যায় আপনার হেল্প হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।